যতক্ষণ পর্যন্ত কোর্টে ফর্মালি আমি অ্যাপিয়ার না করছি এবং ফর্মালি যতক্ষণ পর্যন্ত আমি ইনস্ট্রাকশন না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত করে কাকে রিপ্রেজেন্ট করছি এই মুহূর্তে আমার বলাটা ঠিক হবে না। সুতরাং যখন আমি ট্রাইব্যুনালে যাব, ট্রাইব্যুনালে যাওয়ার পরে সেখানকার সার্বিক পরিস্থিতি যা রয়েছে সবকিছু যা কিছু সেখানে আছে, কারণ আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স এই অনারেবল ট্রাইব্যুনালে। সুতরাং সেখানে যাওয়ার পরে আমি সেখানে আমার বক্তব্য যদি সুযোগ পাই তাহলে আমি দেব। এবং আমি প্রথমত আজকের এখানকার যে এনভায়রনমেন্ট এন্ট্রি বা তারপরে আপনারা সবাইকে দেখে আমার খুব ভালো লাগলো এবং আমি আশা করি যে এখানে ন্যায় বিচার হবে এবং আমরা সকলেই প্রসিকিউশন হোক ডিফেন্স হোক সবাই কিন্তু ন্যায় বিচার প্রত্যাশী। প্রথম বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু এখানে এসেছি, আমি তো ন্যাচুরাল ডিফেন্সকে রিপ্রেজেন্ট করার জন্যই এসেছি, ঠিক আছে? আমি এখানকার ডিফেন্সকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে এসেছি। বাট যতক্ষণ পর্যন্ত আমি আনুষ্ঠানিকভাবে, কারণ আপনারা জানেন যে এই আইনের কিছু লিমিটেশন রয়েছে, এই আইনটা অন্য কোনো আইনের মতো নয়। এই আইনে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, এভিডেন্স অ্যাক্ট 1872 যে প্রভিশনস এটা এখানে অ্যাপ্লিকেবল না। সুতরাং এখানকার নিজস্ব 1973 আইন, 2010 আইন, 2011, 12, 13 যে অ্যামেন্ডমেন্টস গুলো রয়েছে সেই আলোকে এখানে প্রসিডিংসটা কন্টিনিউ হবে। কাজে যতক্ষণ পর্যন্ত আমরা যথাযথ নিয়মে রেসপেক্টিভ ক্লায়েন্টদের থেকে ফর্মালি ইনস্ট্রাকশন না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাকে আনুষ্ঠানিকভাবে বলাটার আইন আমাকে পারমিট করে না।